দুপুরে একটু রেস্ট করার পরেই কিন্তু এখন উঠে রেডি হতে লেগেছি, কারণ আমার একটু সময় লাগে। তার জন্য সোমেন আমাকে বলে গেছে যে আমি ওইদিকে বিয়ে বাড়িতে যাচ্ছি, কিছু কাজ থাকলে সেগুলো দেখছি, এর মধ্যে কিন্তু তুমি রেডি হয়ে নিও। তো যথারীতি আমি রেডি হয়ে এখন চলে এসেছি বিয়ে বাড়িতে। বাবানকেও কিন্তু আমি রেডি করে দিয়েছি। দেখো এখন সন্ধ্যের বেলায় বাইরের দিক থেকে পুরো লজটাকে দেখতে আর এই গেটটাকে দেখতে যে কত সুন্দর লাগছে কি বলবো। ঢুকেই মামিমার সাথে দেখা হয়ে গেল, তাই মামিমার সঙ্গে একটু ছবি তুলে নিলাম। আর এদিকে স্টলের দিকে এখন চলে এসেছি, আর এখানে বাবান আর সোমেন খাচ্ছে চিকেন 65, ওইদিকে আছে ভেজ পকোড়া, আর মকটেল আছে, মকটেল কাউন্টার, আর এর সাথে আছে কফি কাউন্টার। তো এখানে এসেও ওরা বাব্বাটা যে যার পছন্দ মতো একটা করে ড্রিঙ্ক নিয়ে নিয়েছে। তারপর এখন আমরা এসছি একদম তিনতলাতে, যেখানে কন্যাকে বসানো হয়েছে। তো এই জায়গাটা এত সুন্দর লাগছিল, পুরোটা সাদা, আর এই সাদা রংটার মাঝে লাল টুকটুকে ব্রাইটকে দেখে কিন্তু সবার চোখ জুড়িয়ে যাচ্ছিল। এই যে আমাদের কনে এখানে সুন্দর করে সেজে রেডি হয়ে নিয়েছে। আমরা তো সবাই গ্রুপ ফটো তুলেছি, কিন্তু আমি কিছু সেলফিও তুলে নিয়েছি। তারপর আমি একটু ব্যালকনিতে এলাম। এখানে কিন্তু আর দেখো সামনেই রেল লাইন, তো এখান থেকে ট্রেনগুলো দেখা যাচ্ছে। আর ব্যালকনিটা কেমনভাবে সুন্দর সাজিয়েছে, তো সেটা তো বাইরে থেকে আগেই তোমরা দেখে নিয়েছো। আর এই যে পরপর ট্রেন যাচ্ছে আসছে, সেই দেখে তো আমার বাবান খুবই খুশি। এইখানে বাবান আর আমি দেখো ভিডিও করছিলাম, যখন বাবান কেমন মুখটা করছে, রেগে যাচ্ছে। এখানে আমি আর বেটু খুব সুন্দর করে দুটো ছবি তুলে নিয়েছি। তারপরে আর সময় নষ্ট না করে চলে এসেছি খাবারের দিকে, কারণ বাবান আর সোমেন খাবে, তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো ওদিকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন যেই না নিচে এসে দাঁড়িয়েছি, দেখছি বরযাত্রী আর বরের গাড়ি কিন্তু চলে এসছে। তো সবাই এখানে তত্ত্ব হাতে করে ঢুকছে, তো ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই। আরে হ্যাঁ, বরকে তো অবশ্যই দেখাবো তোমাদের সাথে সাথে, কিন্তু আমিও খুব এক্সাইটেড বরকে সামনে থেকে দেখার জন্য। হ্যাঁ, তার আগে বলে রাখি, খাবারের মেনু কিন্তু অসাধারণ ছিল। বাবা না সোমেন খেয়ে কিন্তু খুবই খুশি। ওই যে আমার একাদশী বলে আমি কিছুই খেতে পারলাম না, তো যাই হোক সেই নিয়ে কোনো দুঃখ নেই। কনে যাত্রী গিয়ে একদম পেট পুরে খেয়ে নেবো। তো চলো, কনে যাত্রীরা সবাই চলে এসছে, এবার বরকে দেখি। আর এখানে বাজি ফাটানো হচ্ছে, তো এই বাজিটা আমি রেকর্ড করতে পেরেছি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কনে যাত্রী ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।